অশান্তি, ওই মানুষের জীবনে আর কোনো সুখ নেই। ওই মানুষের জীবনে আর কোনো, বাইরের পৃথিবীতে সে হাসে, বাইরের পৃথিবীতে আমি এরকম দেখছি ভদ্রলোক নিজ চোখে দেখছি। আমি সবাইকে বলি না, আমি সবাইকে বলি না, যার জীবন সুন্দর আমি আপনাকে বলি না, আপনি চেতনেরও দরকার নেই। যার স্ত্রী নেককার চরিত্রবান আমি আপনাকে বলি না। আমি দেখছি একেবারে পূর্ণাঙ্গ কোটি কোটি টাকার মালিক সারা রাত ছাদের উপরে বসে বসে একটার পর একটা সিগারেট খায় আর গিটার বাজায় আর গান গায়, আর সকালবেলা দামি গাড়িতে, ভক্সি গাড়ি, একবারে দামি গাড়িতে করে অফিসে যায়। বস অনেক কোটিপতি, কিন্তু স্ত্রী বাইক খায়। হ্যাঁ, আমি দেখ সবাই আমি বলি না, আমি যাকে দেখছি আমি তাকে বলছি। তাই অতএব আজকে পারিবারিক সুখ আসবে না বাবা। তোমাদের যুবক ভাই আমি সবাইকে বলি, বাবা তোমার আখলাক তুমি নষ্ট করো না, তুমি নষ্ট হইও না, চোখের হেফাজত করো। ছোট ভাই এই কথাটা বলতেছিল, আমি এসে শুনছি, এই জন্য বলি কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলছে, হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন ঘিন্নারি হারাম দৃশ্য থেকে তাদের চোখ নামিয়ে ফেলে। ওয়াহফাজু ফুরুজাহুম, সরাসরি আল্লাহ বলছে মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, আল্লাহ বলেন এই দুই জিনিস, চোখের হেফাজত, লজ্জাস্থানের পবিত্রতা, এই দুইটি হচ্ছে কোন পুরুষের জীবনের সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। কে বলছেন? আল্লাহ বলছেন। যালিকা আযকা লাহুম, আযকা ইসমে তাফযীল, সর্বাধিক পবিত্রতা, চরিত্রের সবচেয়ে বড় পবিত্রতা, চরিত্রের ক্ষেত্রে সবচেয়ে পবিত্র ওই পুরুষ যার চোখ মাহফুজ, যার চোখ হেফাজত রাখে। যে চোখ ভিন্নারী, হারাম ছবি, হারাম দৃশ্য, নর্তকী, অশ্লীল ছবি, নাটক, সিনেমা, নায়িকা, নর্তকী, গায়িকা, অশ্লীল জিনা ব্যভিচারের দৃশ্য, এই নাচ গান থেকে নিজের চোখ যে হেফাজত করে, আর নিজের লজ্জাস্থানকে জিনা, ব্যভিচার, নিজের হাত দ্বারা অপকর্ম করা, এ জাতীয় যাবতীয় গুনাহ থেকে লজ্জাস্থানকে যে হেফাজত করে, আল্লাহ বলেন সে চরিত্রের দিক থেকে সবচেয়ে বেশি পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন আমি তো বলে দিলাম বান্দা, এবার তোমরা যা কিছু করছো আমি সব খবর রাখি, আমি কিন্তু দেখি বান্দা। একাকিত্বেও আমি থাকি, সবার মাঝেও আমি থাকি। ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা ইদ তুফিদুনা ফি। আল্লাহ বলে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, তুমি যখন যেই আমলই করো না কেন, ভালো কিংবা মন্দ, আল্লাহ বলেন বান্দা প্রতিটি কর্মের মুহূর্তে আমি আল্লাহ তোমার সামনেই থাকি। কোথায়? সামনেই থাকি, সামনেই থাকি, আমি দেখতেই থাকি। রাত 2টা বাজে উলঙ্গ ছবি দেখে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে আনিস পৃথিবী তো ঘুমিয়ে গেছে, তোমার মা বাপ জগৎবাসী জানে না রে বান্দা, কিন্তু আনিস আমি তো জানি, আমি তো দেখি, আমি তো জেগে আছি বান্দা। আমার মতো মালিকের সামনে কেমনে পারলা? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে বান্দা কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? দেখে না? কথা বলেন না কেন? কেউ ক্ষমতা নাই, তাইলে সেই ক্ষমতাবান কে? আমাকে 24 ঘন্টা দেখে কে? আল্লাহ আমাদেরকে বুঝদান করে। আল্লাহর দিকে ফেরা দরকার, আল্লাহর দিকে ফেরা। বাবা আমি লম্বা করছি না, এই শেষ।
আমি আপনাদের কাছে যে 4টা আয়াত পড়ছি সূরা ফাতিহা, এই একটা কথা বলার জন্য, লম্বা তাফসীর করার জন্য, শুধু একটা কথা, যে আল্লাহ আমাদের জীবনে একটা ভারসাম্যতা দিয়েছেন। আল্লাহ আমাদের বিচার বুদ্ধি বিবেচনার মধ্যে আমাদেরকে বলেছেন একটা ভারসাম্যতা রক্ষা করতে। এই কথাটা আল্লাহ পাক শুরুতে বলছেন, সূরা ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। যদি বলি কেন, আপনার জন্যই সব প্রশংসা। কেন? আল্লাহ বলেন তুমি চারিদিকে একবার দেখো তো, অথবা তোমার মাঝে একবার দেখো বান্দা, এই জগতের কায়নাতের যত আয়োজন অথবা তোমার মাঝে যা, সবই তো আমার। তো প্রশংসা আমার নয় তো কার? চারিদিকের সব কার? আমার মাঝে যা তা কার? তো প্রশংসা কার? রব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি বানাইয়া ছেড়ে দেই নাই, বরং আমি জগৎ সমূহের পালন কর্তা। যত সৃষ্টি, যত মাখলুক আমি বানাইছি, তো আমি নিজ হাতে, আমার কুদরতি হাতে আমি তাকে লালন পালন করছি। আমি খাওয়াই, আমি পড়াই, আমি ঘুম পাড়াই, আমি রাত এনে দেই, আমি দিন এনে দেই। আমি মাথার উপরে আসমান দিয়েছি, আমি পায়ের নিচে জমিন বিছিয়েছি, আমি আসমান দিয়েছি। আমি আল্লাহ তাআলা এই কায়নাত চারিদিকে নিজ কুদরতি হাতে আমি একটা একটা করে যত্ন করে জগৎ সাজিয়েছি, সংসার সাজিয়েছি। আমার বান্দার 9 মাস মায়ের গর্ভে রেখে আমি চোখ লাগাইছি, আমি কান লাগাইছি, আমি নাক লাগাইছি। বান্দা পৃথিবীর কাউকে ডাকি নাই, তোর মাকেও বলি নাই, তোর বাবাকেও বলি নাই, কায়নাতের কাউকে বলি নাই কখন নাস্তা খাবা, কখন খানা খাইবা, কখন কি রুচি হবে, কখন কোন খাবার আসবে। আল্লাহ বলেন আমি সব আমি করছি, আমি করছি, আমি করছি, আমি করছি। অতএব এত বড় সৃষ্টি দিয়ে যেই মাওলা আমি লালন পালন করি, আহা বান্দা, এই আসমান ও জমিন, এই চন্দ্র সূর্য আলো বাতাস, এই রোদ বৃষ্টি, এই অক্সিজেন, এই হৃদয়ের স্পন্দন, এই হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দিয়ে 24 ঘন্টা যে আল্লাহ আমাদেরকে লালন পালন করছেন, তিনি আমাদের কাছ থেকে একটা সিজদাও পায় না। হায় হায় মুসলমান, হায় যুবক, তোমরা যারা সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা, তুমি মানুষের ঘরে জন্ম নিছো। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় নিকৃষ্ট মানুষ হয়, এক ওয়াক্ত নামাজও পড়লাম না। 365 দিনে